হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকেরকার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হবে, বিশেষ করে যারা ফুলপ্রেমী কিংবা গাছপ্রেমী আছো তাদের তো একদম নাম্বার 1 ভিডিও এটা। আমাদের বাড়িতে আগেও অনেক ফুল গাছ ছিল, কিন্তু গত বর্ষার কারণে প্রচুর বৃষ্টিপাতের কারণে ফুলগুলো সব মরে যায়। ওই জন্য এবারে শীতে আবার নতুন করে ফুলের চারা লাগানো হচ্ছে। এবারের গোলাপ গাছগুলো একটু বেশিই বড় বড় নেওয়া হয়েছিল, আর বেশ কিছু শীতের ফুল ছিল। এই ফুল গাছগুলো আমার দাদা নিয়ে এসছে রাজারহাট, নেয়ার লোকেশন হচ্ছে ঝালগাছি, ওখান থেকে নিয়ে এসছে। ওখানে ফুলের জন্য বিখ্যাত। যারা কলকাতার আশেপাশে আছে তারা অবশ্যই চিনবে জায়গাটা। এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আজকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, মানে এগুলো আজকে রোপণ করব বাড়িতেই। খুব সুন্দর সুন্দর গাছ এসেছিল, তার মধ্যে 3টে গোলাপ গাছ ছিল। একটা ছিল রেড, একটা হোয়াইট আর একটা পিঙ্ক। আর ছিল বেশ কিছু চন্দ্রমল্লিকা, আর ছিল বেশ কিছু পেটুনিয়া জাতের উদ্ভিদ। বর্ষায় ফুল গাছগুলো যখন মরে গিয়েছিল তখন একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। আর আজকে ফুল গাছগুলো লাগানোর পরে দেখতে পাবে কিরকম প্রাণবন্ত লাগছে। ফুল গাছের কারণে বাড়ির চারপাশটা একদম ঝলমল করছে, সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে পৃথিবীতে, সবাই কম বেশি ফুল পছন্দ করে। এই গাছগুলো তো আমরা পছন্দ করে নিয়ে এসেছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে গাছগুলো। আর ফুলের সাইজগুলো দেখবে, এত বড় বড় গোলাপ থোকা থোকা একদম ধরে আছে, এমনি দেখলেই পছন্দ হয়ে যাবে গাছগুলো। তো গাছগুলো রোপণ করার জন্য প্রথমেই আমি মাটিতে গর্ত করে নিচ্ছিলাম। এই মাটিতে বেশ কিছু আমি ডিমের খোসা দিয়েছিলাম আর একটু জৈব সার দিয়েছিলাম। আমি তো একা পারবো না, সেই জন্য একটা ভাইকে ডেকে নিয়েছিলাম হেল্প করার জন্য। ও গর্তটা করছিল আর আমি ভিডিও করছিলাম। প্রথমেই প্যাকেটটা আমি কেটে নেব, কারণ শিকড়গুলো যাতে সুন্দরভাবে বিকশিত হতে পারে তার জন্য। গাছগুলোর সাইজ দেখেছো? গোড়াগুলো একদম মোটা হয়ে আছে, মানে মোটামুটি পুরনো গাছ এগুলো, ভালোই। তো বেশ কিছু ডিমের খোসা আমি দিয়ে নিলাম। দেন এটাতে অল্প পরিমাণ জল দেব, দিয়ে মাটি দিয়ে দেব। আর এমনভাবে মাটিগুলো দেব যাতে গোলাপ গাছের মূল কাণ্ডটা মাটির উপরেই থাকে। আর না হলে বুঝতে পারবো না যে আড়াল কোনগুলো গোলাপ গাছের। আর আড়াল যদি না কেটে দেওয়া হয় তাহলে গোলাপ গাছ একদম পুরোপুরি শেষ। যারা গোলাপ গাছের পরিচর্যা করো তারা ভালোভাবেই জানো যে আড়াল গাছের কতটা ক্ষতি করে। গোলাপ গাছটাকে একদম পুরোপুরি নষ্ট করে দেবে, ফুল একদম আসবে না। কিন্তু ডালগুলো প্রথম দেখে এত সজাগ মনে হবে যেন ওই ডালটাই সবচেয়ে সুন্দর আর ওতেই সবচেয়ে ভালো ফুল আসবে, কিন্তু আদৌ না। ওই ডালটা লতিয়ে লতিয়ে অনেক বড় হবে, তাতে কোনো ফুল টুল কিছু আসবে না। ওই ডালটাকে আবার অনেকেই পুরুষ ডাল হিসেবেও চেনে। দেন ওই হোয়াইট গাছটা লাগানোর পরে, এটা ছিল রেড গাছ, এটা বসিয়ে নেব। কিন্তু দুর্ভাগ্যবশত রেড গাছটা বসাতে গিয়ে এর গোলাপটাই ছিঁড়ে গেছিল। এই গাছটা একটু ছোট ছিল, পিঙ্ক আর হোয়াইট গাছটা বেশি বড় ছিল। এটাও একইভাবে মাটি চাপা দেব যাতে মূল কাণ্ডটা মাটির উপরে থাকে, যাতে বুঝতে সহজ হয় যে আডাল কোনগুলো বা পুরুষ ডাল কোনটা। অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম, দিয়ে এবারে গোড়াটাকে মাটি দিয়ে ভর্তি করে দেব। বসানোর পদ্ধতিটা ঠিকঠাক আছে কিনা
কেউ যদি জানো তাহলে কমেন্ট করে জানিও, আমি এইভাবেই গাছ বসাই। দেন গোলাপ গাছের পরে চলে গিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছটাতে, ওটাও ঠিক একইভাবে বসিয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম পেটুনিয়াতে, দেন এটাও ছিল একটা চন্দ্রমল্লিকা গাছ। দেখতেই পাচ্ছ এতেও ডিমের খোসাগুলো দিয়ে নিচ্ছে, দিয়ে অল্প একটু জল দেব, দিয়ে মাটি চাপা দেব। সবগুলো গাছই পছন্দ করে আনা হয়, কিন্তু ভালোভাবেই থাকে, কিন্তু পরে বর্ষাতে এত পরিমাণ বৃষ্টি হয় গাছগুলো এমনি এমনি মরে যায়, যতই পরিচর্যা করি হয় না। যেহেতু মাটিতে পোঁতা তো কোনো জায়গায় সরিয়েও নিয়ে যাওয়া হয় না। যদি গাছগুলো টবে থাকতো তাহলে নয় সরিয়েও অন্য জায়গায় নিয়ে যেতাম, আমি তো ডাইরেক্ট মাটিতে বসাই, ওই জন্য সরিয়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প কোনো পদ্ধতি থাকে না। এটা ছিল ছোট ছোট গোলাপ, যেটা আবার অনেকেই হাজার গোলাপি বলেও জানে। এই গাছটার নাম আমি সঠিক জানি না, তবে এটা আমার মনে হচ্ছে স্কারলেট গাছ। যদি কারোর এর নাম জানা থাকে আমাকে জানিও। অনেকটা মোরগ ফুলের মতো দেখতে, কিন্তু সেটাও না, মোরগ ঝুটির মতো ওরকম ফুল না, কিন্তু ওই টাইপের কিছু একটা হবে। নিচে যে প্লাস্টিকের বস্তাগুলো ছিল প্রত্যেকটা আমি কেটে দিয়েছিলাম, যাতে এদের শিকড়গুলো ভালোভাবে মাটিতে অ্যাবজর্ব করতে পারে। এটা ছিল বেগুনি পেটুনিয়া গাছ, আগেরটা ছিল গোলাপি। দেখতেই পাচ্ছ এতে আবার দু রকম ফুল হয়, একটা হচ্ছে পুরো বেগুনি হবে আর একটা হচ্ছে সাদা আর বেগুনি মিশিয়ে হবে। যেটা গোলাপি গাছ দেখেছো সেটাও দু রকম ফুল হবে, একটা শুধু গোলাপি আর একটা হচ্ছে সাদা আর গোলাপি মিশিয়ে। ফুলগুলো অনেকটাই সুন্দর দেখতে। এক এক করে গল্পে গল্পে আমার সব গাছ বসানো হয়ে গেল। দেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। প্রথম গোলাপ গাছটা 4-5টা ফুল ধরে আছে, একদম থোকা থোকা গোলাপ। গোলাপগুলো দেখে বুঝতেই পারছো কতটা সাইজে বড়, অ্যান্ড বেশ কিছু কুঁড়িও ছিল, এত সুন্দর এই গাছটা। দেন তারপরে যাবে একটা পিঙ্ক গোলাপ গাছে, এটাতেও কুঁড়ি ছিল আর ফুলও ছিল। এই গোলাপটাও যখন ফুটেছিল বেশ সুন্দর লাগছিল। এটা ছিল ওই লাল গাছটা, এটা ওই সাদা চন্দ্রমল্লিকা, এটা গোলাপি পেটুনিয়া, এটাও চন্দ্রমল্লিকা। ফুলগুলো দেখো এত ফ্রেশ। দেন চলে যাব, এটা ছিল বেগুনি আর গোলাপি। তারপরে ওই ছোট ছোট একদম লাল লাল গোলাপের কাছে চলে গেলাম। সবগুলোর ফাইনাল রেজাল্ট তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে মাটিতে বসিয়ে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই আনন্দ হচ্ছিল বাড়িতে এতগুলো ফুল গাছ দেখে। তো এই ছিল আজকের ভিডিও, চলো টাটা।